নমস্কার বন্ধুরা, সুতপাস কিচেনে আপনাদের আরো একবার স্বাগত। আজ আমি দেখাবো আপনাদের বাড়িতে কিভাবে টক দই এই গরমে তৈরি করবেন। বাইরের টক দই খাওয়া একদমই ভালো নয়। তো আমি এখানে আমুল শক্তির একটা দুধ নিয়েছি। এই দুধের প্যাকেটটায় টক দই খুব ভালো বসে। তো আমি প্রথমে আগে দুধটা গরম করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি আমুল তাজাতে দুধটা গরম করেছিলাম, দিয়ে ঠান্ডা করে নিয়েছি। খুব ঠান্ডা হয়নি, আঙুল ডোবাতে পারছি, হাত ছ গরম হয়েছে। খুব ঠান্ডা হলেও দইটা বসবে না, আবার অতিরিক্ত যে দুধ জাল দেওয়া তাতেও দই বসবে না। আর এখানে নিয়েছি আমি দইয়ের একটু কাঁচ। এটাও আমার বাড়িতে পাতাই টক দই। আগের দিন আমি 2-3 দিন আগে বসিয়েছিলাম, আজকে আমি আপনাদের এটা করে দেখাচ্ছি। সেই টক দই আমি 2 চামচি নিয়েছি, নিয়ে একটু হাতে করে নিয়েছি। বাজারের বাইরের টক দইয়ে অ্যাসিড থাকে, সেটা না খাওয়াই ভালো। একটু কষ্ট করে বাড়িতে টক দই বানালে এই রকম টাইটই হবে। তো আমি এই দইয়ের এতে দিয়ে দেব এই ডম্বলটা। এটাও আমার বাড়িতে পাতাই টক দই। পুরোটা দিয়ে দিলাম, 2 চামচি, বেশি না। হাত ছোঁয়া গরম আছে, খুব গরম নয়, আবার খুব একদম জলের মতন ঠান্ডাও নয়। দিয়ে আমি ভালো করে দুধটা, এটা আমুল তাজা দুধ, খুব ভালো ঘন দুধ, দইয়ের পক্ষে খুব ভালো। বাটিটা যেটুকু লেগে আছে, বাটিটা আমি দেখুন, বাটিটা যেটুকু লেগে আছে, বাটিটা আমি ভালো করে এই দুধের মধ্যে দিয়ে দিলাম। পুরো ডম্বলটা, 2 চামচি ডম্বল এর মধ্যে মিশিয়ে দিলাম। এটাও কেনা ডম্বল নয়, আমি যে রেসিপিগুলো দেখাই সম্পূর্ণ বাড়িতে তৈরি করা রেসিপি। আমার বাড়িতে 2টো ছোটো ছোটো বাচ্চা আছে, তাদের জন্য আমি যতটা পারি বাড়িতে বানিয়ে চেষ্টা করি তাদের খাওয়ানোর। এবার আমি একটা পিতলের কড়া বসিয়েছি, গ্যাসটা জোর আছে, চাপা দেওয়া আছে। এবার আমি গ্যাসটা কমিয়ে ঢাকনাটা খুলব। গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে এই রকম একটা স্ট্যান্ড আমি এই গরম তাওয়াটার ওপর বসিয়ে দেব। তার উপর আমি এই তাওয়াটা যেহেতু ফুটো ওটা গরম হয়ে গেছে, আমি এরকম একটা স্টিলের প্লেট বসিয়ে দিলাম, পাতলা প্লেট। দেখুন, আমি ওটা এবার গ্যাস কমিয়ে, পুরোটা গরম হয়ে গেছে, আমি এটা বসিয়ে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে গরমে কিছুক্ষণ রাখবো। বাকি যেটুকু দুধ ছিল কামড়িতে দিয়ে দিলাম। আমি এবার এটা গরমে, আজকে সকালে আমি এটা বসাচ্ছি, এখন 9টা বাজে, 12টা থেকে 1টার মধ্যে এটা পুরো বসে যাবে। এটা আমি এবার এরকম গরমে কিছুক্ষণ রাখবো। তারপরে আমি ঘরে নিয়ে গিয়ে একটা কম্বল চাপা দিয়ে গরমে 3 ঘন্টা রাখবো। পুরো দই টাইট হয়ে বসে যাবে যখন, তখন আপনাদের আবার দেখাবো। এখন গ্যাসে আমি 10 মিনিট রাখবো, যেহেতু গ্যাসের উনুনটা গরম আছে। তারপর আমি ঘরে নিয়ে গিয়ে একটা কম্বল চাপা দিয়ে কি চাদর চাপা দিয়ে গরমে রাখবো, যাতে দইটা টাইটভাবে দোকানের মতন একদম বসে যায়। আমি 9টার সময় দইটা আপনাদের দেখিয়েছিলাম, দইটা বসিয়েছি। একটা গরম পাতলা কম্বল আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, গ্যাসে 10 মিনিট ছিল। তো এবার আমি খুলে দেখব দইটা কীরকমভাবে বসেছে। এই দেখুন দইটা কত সুন্দর বসেছে, একদম দোকানের মতন টক দই। বাড়িতে আমি টক দইয়ের যে ডম্বলটা, সেটাও আমার বাড়িতেই তৈরি করার ছিল। আমি যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তাই আমি যতটা পারি বাড়িতে সব কিছু বানানোর চেষ্টা করি। দেখুন কি সুন্দর আমার টক দইটা বসেছে, তো জলও কাটেনি, কিছু নয়। হ্যাঁ, আমি ওই যে গরম কম্বলটা চাপা দিয়ে রেখেছিলাম পাতলা, কড়াটা কভার করে, তাতেই আমার দইটা এত সুন্দর বসেছে। এবার আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, দিয়ে পরে যখন খাবো সার্ভ করবো। তো কেমন লাগলো, একদম বাড়িতে বানিয়ে দেখবেন, ঘরোয়া পদ্ধতিতে টক দইয়ের রেসিপি। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। বলো নয়, দোকানের কিছু নয়, একদম বাড়িতে আমি টক দইটা পেতেছি। বন্ধুরা দেখুন, আমি যে
গ্যাসের ওপর যে আমি গরম গ্যাসের ওপর দইটা বসিয়ে রেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। তারপর একটা পাতলা কম্বল চাপা দিয়ে আমি এটা রেখেছি। 9টায় বসিয়েছি, এখন 12টা বাজে, 3 ঘন্টা মতন হলো। দইটা আমার কত সুন্দর টক দইটা বসেছে দেখুন। এই দমবলটা যে আমি নিয়েছি টক দই যে ব্যবহার করেছি, সেটাও আমার বাড়িতেই তৈরি করা। আগের দিনে যে টক দই আমি বসেছিলাম তার থেকে আমি 2 চামচি নিয়েছি। আমি বাইরের দোকানের কিছুই ব্যবহার করিনি, তো বাড়িতে বানিয়ে নেবার চেষ্টা করি। টক দই এখন গরমে সবার খুব নিত্য প্রয়োজনীয়, তাই বাড়িতেই বানিয়ে নিই টক দই। দোকানের টক দই অ্যাসিড থাকে, এখন নানান রকম রোগ হচ্ছে, আমাদের পলিউশন বেশি, তাই বাড়িতে বানিয়ে নিন টক দই। রেসিপিটা একবার চেষ্টা করবেন বাড়িতে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন বাড়িতে পাতা আপনাদের এই টক দই রেসিপি কেমন লাগলো। আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো 1 ঘন্টার জন্য, যাতে সম্পূর্ণ। এবার আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো যাতে একদম ঠান্ডা হয়ে আরও শক্ত হয়ে এটা বসে যায়। তারপর বিকেলের দিকে আমি এটা সার্ভ করব।